দক্ষিণ ইউরোপে অবস্থিত একটি দেশ স্পেন নিয়ে কথা বলব সর্বোপরি এই পথ। স্পেন একটি ইউরোপীয় সংঘের একটি সদস্য দেশ এবং এটি একটি প্রজাতান্ত্রিক শাসনামলে অবস্থিত। স্পেনের অর্থনীতি এবং সাংস্কৃতিক জীবন পৌরাণিক সমৃদ্ধ হয়েছে এবং এটি পৃথিবীর প্রমুখ পর্যটন গন্তব্যগুলির এটি পর্তুগালের সাথে ইবেরিয়ান পেনিনসুলা ভাগ করে এবং উত্তর পূর্বে ফ্রান্স, উত্তরে এবং পূর্বে মধ্যসাগরের শীতল, পশ্চিম এবং উত্তর পশ্চিমে স্থিত আটলান্টিক মহাসাগর এবং বিশকে খাদ্যের উপর প্রসারিত বিশাল তটরেখা আছে। স্পেনটির দক্ষিণে গিব্রাল্টার স্ট্রেট ইতিহাস পূর্বে বিচক্ষণতা অবলম্বন করে এবং এটি উত্তর আফ্রিকা থেকে আলাদা করে। দেশটির একাধিক দ্বীপমালা রয়েছে, যেমন বঙ্গোপসাগরের বায়ারিক দ্বীপমালা এবং আটলান্টিক মহাসাগরের ক্যানারি। অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে স্পেনে অনেক দেরিতে আধুনিকতার আগমন ঘটে। 1960-এর দশকের আগে পর্যন্ত স্পেনের সমস্ত শিল্প কারখানাগুলি উত্তরে কাতালুনিয়া ও বাস্ক অঞ্চলগুলিতে সীমাবদ্ধ ছিল। তখন থেকে স্পেনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে, বিশেষ করে হালকা শিল্পগুলি যেমন প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য স্পেনকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। এছাড়া সেবা খাত, বিশেষ করে পর্যটক খাদ্য অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক স্পেনে বেড়াতে আসেন এবং এখানকার রৌদ্রোজ্জ্বল জলবায়ু, সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক শহরগুলিতে ভ্রমণ করেন। স্পেনের প্রদেশগুলি আজও নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখেছে। বাস্ক প্রদেশ ও কাতালোনিয়ার লোকেরা নিজেদেরকে স্পানীয় পরিবর্তে বাস্ক-গোত্রীয় ও কাতালোনীয় ভাবতেই বেশি পছন্দ করে। মাদ্রিদ নামে দেশের রাজধানী হলেও অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, শিল্পকলা ও ক্রীড়াক্ষেত্রে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনা এর শক্তি প্রতিদ্বন্দ্বী। স্পেনে স্পেনীয় ভাষা ছাড়াও প্রদেশভেদে আরও 4টি ভাষাকে সহ-সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো হলো কাতালান, গালিসীয়, বাস্ক এবং অস্কিট ভাষাসমূহ। বিশ্বের সবচেয়ে পুরনো লাইট হাউস এই স্পেনেই অবস্থিত। এটি প্রথম শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই লাইট হাউস এখনও ব্যবহৃত হয়। স্পেনের প্রাণকেন্দ্রে সমুদ্র সমতল থেকে অর্ধ মাইল উচ্চতায় অবস্থিত মেসেতা নামক একটি প্রশস্ত কেন্দ্রীয় মালভূমি। এই অঞ্চলে অধিকাংশ ভূমিতে গবাদি পশু পালন ও শস্য উৎপাদনের ঐতিহ্য রয়েছে। মিকেল দে সেরভান্তেসের দোন কোহতে গ্রন্থে বর্ণিত সুউচ্চ বায়ুর কলগুলি এখনও এই গ্রামীণ অঞ্চলে বহু স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে। মেসেতা মালভূমির ভেতরে এবং এর চারপাশ ঘিরে অনেক পাহাড় পর্বত রয়েছে, যাদেরকে স্থানীয় ভাষায় সিয়েরা নামে ডাকা হয়। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার পরে স্পেন ইউরোপের সর্বাধিক পর্বত সংকুল দেশ।